আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণী গণিতের চতুর্থ অধ্যায় অনুশীলনী 4.2 পৃষ্ঠা নম্বর হচ্ছে 61, প্রশ্ন নম্বর 3। এই 3 নম্বর প্রশ্নটি সহজে ব্যাখ্যা দেব। তাহলে দেখো এখানে দেওয়া আছে কি লিখি। নম্বর 3 দেওয়া আছে a + b = 8 এবং ab = 15। এটা দেওয়া আছে a কিউব প্লাস b কিউব এর মান নির্ণয় করতে হবে। তাহলে লিখি মান নির্ণয় করতে হবে a কিউব প্লাস b কিউব এর, বা এখন a কিউব প্লাস b কিউব এর মান নির্ণয় করতে হবে। তাহলে প্রদত্ত রাশিটার অপরিবর্তিত অবস্থায় তুলে নেই। প্রদত্ত রাশি, দেখো প্রদত্ত রাশি দেওয়া আছে a কিউব প্লাস b কিউব। মান নির্ণয় করার পূর্বে আমাদের অবশ্যই a কিউব প্লাস b কিউবের সূত্র জেনে নিতে হবে। এখানে দেখো প্লাসের মান, এখানে ab, সুতরাং আমরা জানি a কিউব প্লাস b কিউব ইকুয়াল a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। আবার আমরা জানি a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, এটা আমরা জানি। দেখো প্রদত্ত রাশিটি এই দুইটি সূত্রের মাধ্যমে আমরা সমাধান করতে পারি, অথবা এই মান থেকেও আমরা সমাধান করতে পারি। তাহলে দেখো কিভাবে সমাধান করতে হয়। প্রথমে আমি এটা থেকে দেখাই। দেখো a কিউব প্লাস b কিউবের সূত্র কি, এখানে এই সূত্রটি দিয়ে প্রথমে করে দেখাই। a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b ইকুয়াল দেয়। দেখো a প্লাস b এর মান কত, এখানে 8 a প্লাস b এর পরিবর্তে এই মান এখানে লিখে দেখিয়েছি, এই মান বসিয়ে দিয়েছি। a প্লাস b এর পরিবর্তে এই যে কিউব আছে, কিউব থাকলো, এরপর হচ্ছে মাইনাস 3। a b এর মান কত, a b এর মান হচ্ছে 15 লিখি, এরপর হচ্ছে ব্র্যাকেট, এখানে ডট ইনটু দিতে পারি, আবার না দিলেও হয়। a প্লাস b এর মান হচ্ছে 8, এটা লিখে দিলাম 8, ব্র্যাকেট শেষ করি। এরপর কি ইকুয়াল 8 কি কিউব, অর্থাৎ এই ভিত্তিটি এখানে যত পাওয়ার থাকবে বা সূচক থাকবে ততবার গুণ আকারে লিখতে হবে। অর্থাৎ 8 কিউব ইকুয়াল আমরা জানি 8 ইন্টু 8 ইন্টু 8 হয়। তাহলে 8 এর সাথে 8 গুণ করি, 64 হবে ইন্টু 8। 64 এর সাথে 8 গুণ করি, অর্থাৎ 32। প্রথমে 32 এর 2 লিখি, এরপর হচ্ছে 8 দিয়ে 6 কে গুণ করি, 48 এর সাথে 3 প্লাস করি, 51, অর্থাৎ 512। এটা হলো, তাহলে লিখে দেই 512। এটা হচ্ছে 8 কিউব ইকুয়াল। তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে এর মান নির্ণয় করবে। এরপর হচ্ছে এগুলো গুণ। দেখো এখানে এই 15 দিয়ে 8 কে গুণ করি, 15 দিয়ে 4 কে গুণ করলে কি হবে 60, 8 কে গুণ করলে 120, তার সাথে 3 গুণ করি 360, অর্থাৎ 120 এর সাথে 3 গুণ 360 হলো, এখানে 360 লিখে দেই। এখন কি আমরা বিয়োগ করব। দেখো এখানে 2 আছে, 0 বরাবর 2 লিখলাম। অবশ্যই তোমরা এটা বিয়োগ করতে পারো, অর্থাৎ 152 হলো। আমরা বিয়োগফল নির্ণয় করেছি 152। দেখো এখানে যে সূত্রের মাধ্যমে এটা দেখিয়েছি, সেই সূত্রটি এখানে সাইড নোটে দেখিয়ে দেব। দেখো এই অঙ্কের বিকল্প নিয়ম দেখাচ্ছি। দেখো বিকল্প নিয়ম, সুতরাং এখানে অর লিখি, যেহেতু বিকল্প নিয়ম। আমরা প্রথমে প্রদত্ত রাশি পর্যন্ত তুলে নিব। প্রদত্ত রাশিটা কি সেটা দেওয়া আছে, লিখে এর মান নির্ণয় করতে হবে, অথবা প্রদত্ত রাশি। এরপর যেহেতু আমরা জানি a কিউব প্লাস b কিউব এই হচ্ছে প্রদত্ত রাশি, এখানে প্রদত্ত রাশিটা এখানে লিখে নেব প্রদত্ত রাশি। এরপর a কিউব প্লাস b কিউবের সূত্র কি, ইতিপূর্বে বলেছি যে দুইটি সূত্রের মাধ্যমেই সমাধান করা সম্ভব। প্রথমটি দেখিয়েছি, দ্বিতীয় সূত্রের মাধ্যমে এখন দেখাচ্ছি। আমরা দ্বিতীয় সূত্রটি লিখি, a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। এই সূত্রের মাধ্যমে সমাধান করব। a প্লাস b এর মান কত, a প্লাস b এর মান হচ্ছে 8, এরপর ব্র্যাকেট শুরু করি, a স্কোয়ার প্লাস b স্কোয়ার এখানে প্রথমে লিখে দেই সাজিয়ে, a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র আমরা জানি, মাইনাস ab এর মান কত, ab এর মান হচ্ছে এখানে 15 লিখে দেই। এরপর কি হয় সেটা লিখি, a প্লাস b এর মান হচ্ছে 8। দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র আমরা জানি, যেহেতু এখানে মান হচ্ছে a প্লাস b, সুতরাং a প্লাস b এর সূত্রটি লিখে নেব।
অর্থাৎ দেখো সূত্রটি হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার লিখলাম, এরপর হচ্ছে মাইনাস 2ab। এই সূত্রের মাধ্যমে আমরা করব। দেখো তাহলে কি a প্লাস b হোল স্কয়ার, এখানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এরপর হচ্ছে মাইনাস 15, এটা লিখলাম, সেকেন্ড ব্র্যাকেট শেষ করি। এখানে 8 লিখি, এরপর হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, যে এটার মান হচ্ছে 8, অর্থাৎ প্রথমে দেখিয়ে দেই, এই মান 8, এখানে স্কয়ার আছে, মাইনাস 2 ইন্টু a b এর মান হচ্ছে 15, এরপর হচ্ছে মাইনাস 15, এরপর ব্র্যাকেট শেষ করি। আমরা হিসাব করি, এখানে 8, এরপর ফার্স্ট ব্র্যাকেট দিই, 8 কে স্কয়ার অর্থাৎ 8 ইন্টু 8 64, মাইনাস এটার সাথে 15 এর সাথে 2 গুণ করি 30, 30 এর সাথে এটা মাইনাস করি, দুটোই মাইনাস যেহেতু, তাহলে কত হবে 45। যেহেতু এখানে 30 এর সাথে 15 প্লাস 45 হয়, এটা মাইনাস তাহলে এটাও মাইনাস হবে, এটা মাইনাস হলো, ব্র্যাকেট শেষ করি। দেখো এখন এটা থেকে এটা মাইনাস করব, তারপর এইটার সাথে আমরা গুণ করব। এটা থেকে এটা মাইনাস করি, এখানে 8 লিখি, ব্র্যাকেট শুরু, এখানে কত হয়, এটা থেকে এটা মাইনাস, অর্থাৎ এখানে হয় 9 এবং 19। দেখো 64 থেকে 45 মাইনাস করলাম, 19 হলো। এখন 19 এর সাথে 8 গুণ করি, 152 হবে, 152 গুণ করলে অবশ্যই তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে দেখবে। এটা দেখো আনসার একই, সুতরাং এই নিয়মেও করা সম্ভব। আশা করি বুঝতে পেরেছো। দেখো এরপর আরো একটি নিয়ম, অর্থাৎ এটা থেকেও আমরা মান নির্ণয় করতে পারি। এখানে a প্লাস b উভয় পক্ষকে প্রথমে যেহেতু ঘনর মান নির্ণয় করতে বলছে, ঘন করব, অর্থাৎ উভয় পক্ষে ঘন করলে সেই ঘন নির্ণয় করতে গেলে সেখানে দেখবে যে মান বসানো যায়। তাহলে দেখো এটাও দেখিয়ে দিচ্ছি। সুতরাং এখানে অর লিখি, আমরা প্রথমে লিখব দেওয়া আছে দিয়ে লিখি, এতের মান নির্ণয় করতে হবে। এ পর্যন্ত লেখার পরে প্রদত্ত রাশি এটা লেখার পরেই আমরা এখন লিখে a প্লাস b ইকুয়াল 8, এটা দিয়ে আমরা করব। দেখো কিভাবে করতে হয়, এখানে বালিক বা উক্তি চিহ্ন ব্যবহার করতে পারি। উভয়কে ঘন করি, ঘন করলে কি হবে, এখানে a প্লাস b হোল কিউব, এটা হবে ইকুয়াল 8k কিউব। আমরা কি করছি, উভয় পক্ষকে সংক্ষিপ্ত লিখি, উভয় পক্ষকে ঘন করতেছি। দেখো a প্লাস b হোল কিউবের কি সূত্র, আমরা জানি a প্লাস b হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b ইকুয়াল 8k কিউব। ইতিপূর্বে 8k কিউব দেখিয়েছি, কত হয় 512। এটা ক্যালকুলেটর ব্যবহার করে মানটি নির্ণয় করা সম্ভব। এরপর কি দেখো, এরপর হচ্ছে a কিউব প্লাস b কিউবের মান নির্ণয় করতে বলছে, এই অংশটুকু লেফট সাইডে রেখে দেবো, a কিউব প্লাস b কিউব। দেখো আমরা কি করব, এখন মান বসাবো, এখানে ab আছে, এখানে a প্লাস b আছে, এর মান বসিয়ে দেই। তাহলে এখানে কি হবে, লেফট সাইডে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab মান কত, দেখো ab এর মান হচ্ছে এখানে 15 লিখি, ডট ইন্টু a প্লাস b এর মান হচ্ছে 8 লিখি, ইকুয়াল 512। এখন দেখো a কিউব প্লাস b কিউবের মান নির্ণয় করবো। সুতরাং a কিউব প্লাস b কিউব লেফট সাইডে রেখে দেব, a কিউব প্লাস b কিউব ইকুয়াল, এটা গুণ করে গুণফল যদি আমরা রাইট সাইডে নেই তখন এটা পক্ষান্তর বলা হবে। পক্ষান্তর অর্থাৎ যে রাশি বা যে কোনো ডিজিট যদি আমরা পক্ষান্তর করি, অর্থাৎ লেফট সাইড থেকে রাইট সাইড বা রাইট সাইড থেকে লেফট সাইডে নেই, তাহলে কি হবে, যে প্রক্রিয়া চিহ্ন থাকবে তার বিপরীত হবে। এখানে প্লাস আছে, প্লাসের প্রক্রিয়া চিহ্ন মাইনাস, সুতরাং বিপরীত হলো। এভাবে করতে হবে। তাহলে প্রথমে রাইট সাইডের ডিজিটটা লিখে নেই, 512 মাইনাস, এটা যদি আমরা গুণ করি, দেখো 15 এর সাথে 8 গুণ করি, তাহলে 120 বা 20 হবে, তার সাথে 3 গুণ করি, তাহলে 360 হয়, 360। দেখো মাইনাস করলে কি হবে, এখানে মাইনাস করি, তাহলে 152 হবে। দেখো এটা এবং ইতিপূর্বে যেটা দেখিয়েছি, অর্থাৎ এটার অ্যান্সার যেটা হলো সেটা একই। আশা করছি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।